ওকে, আশা করছি ভয়েস শুনতে পাচ্ছি সবাই। তোদের ইন্টারনাল কমপ্লিট হয়ে গেছে, আর সেম কলেজে ছুটিও পড়ে গেছে। তো এই যে 1 মাস টাইম পাচ্ছি, 16ই অক্টোবর থেকে 19ই নভেম্বর, আমি আজ থেকে ধরছি তোদের ছুটি। এই 1 মাস 3 দিন একদম ফুল ইফোর্ট দিয়ে কাজে লাগা, মানে এই টাইমটা ফিরে আসবে না। এরকম ছুটি তোরা পরের সেমিস্টারও কিন্তু পাবি না। তো এবছর যদি পরের বছর জিলেটে র্যাঙ্ক করতে চাস, ভালো কলেজ পেতে চাস, সেমিস্টারটা ভালো করে পাস করতে চাস, তো এবছর পুজোটা আমি বলবো সকালের পাঠটা, আমি সারাদিন বলবো না, সকালের পাঠটা 6টা থেকে 11টা এই পাঠটা পড়াশুনো করে কাটা। আমি তো সকালে ক্লাস করাবোই তোদের, তোদের তো 6 দিন ক্লাস আছে হিসাব মতো। তোদের 6 দিন ক্লাস আছে, 6 দিন তো ক্লাস আমার কাছে 1 ঘন্টা করবি, আর বাদ বাকি 4 ঘন্টা টাইম নিজেরা পড়াশুনো করবি। ঠিক আছে, সকাল 6টা থেকে 11টা পড়াশুনো করে নিস, তারপরে পুজোটা এনজয় করিস। ঠিক আছে, পুজো প্রতি বছরই আসবে, কিন্তু জিলেট একবার বেরিয়ে গেলে জিলেট প্রতি বছর আসবে, কিন্তু তোর বয়সটা বাড়বে। ঠিক আছে, আর সেমিস্টারটা তো বারবার আসবে না। ভালো করে পড়ে নিস এই কদিন, এই সময়টাকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করিস, এটুকুই বলা। তো আজকে আমাদের আগের দিন আমরা বেস কনভার্সন স্টার্ট করেছিলাম। তো বেস কনভার্সনে কিছু পার্ট করেছিলাম, কিছু হোম টাস্ক দিয়েছিলাম। প্রথমে হোম টাস্কটা কমপ্লিট করব, তারপর যে ইন্টার কনভার্সন গুলো হয় সেগুলো দেখে নেবো। ঠিক আছে, তো হোম টাস্কটা কমপ্লিট করে ইন্টার কনভার্সনটা দেখে আজকে এই কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে, বেস কনভার্সনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দিন আমরা আরো কিছু ইলেকট্রনিক্স এর পার্ট স্টার্ট করব। আর কালকে যেমন তোদের কোশ্চেন প্র্যাকটিস ক্লাস আছে, যা টাইমিং দেওয়া হচ্ছে এবার সেই টাইমিং এ ক্লাস হবে। কালকে তোদের এমনিতেই সকালে ক্লাস আছে, সকাল 7টা থেকে। কালকে ওই ফিজিক্সের ভেক্টর বাদ বাকি যেটা আছে সেটা কমপ্লিট হবে। আচ্ছা, ক্লাস টাইমিংটা এখানে আপডেট করা হয়নি, ঠিক তোদের গ্রুপে আপডেট করা হয়নি, ক্লাস টাইমিংটা করে দিচ্ছি তারা। ক্লাস রুটিনটা তোদের গ্রুপটাই দিয়ে দিলাম। তোদের যে ক্লাস রুটিনটা কোথায় আপডেট করে দিলাম বলতো? ক্লাস রুটিনটা তোদের যে ডেসক্রিপশন বক্সে সেখানে আপডেট করে দিচ্ছি। এমনি ক্লাসগুলোতে আমি আপডেট করে দিয়েছি, টাইমিং দেখতে পাবি তোরা টিফিন যখন খুলবি, আপডেট করে দিয়েছি। তো কালকে কোশ্চেন প্র্যাকটিস ক্লাস এমন আছে হবে। তোদেরকে বলে দিয়েছিলাম ফিজিক্সের, আচ্ছা সরি, তোদেরকে আমি বলে দিয়েছিলাম ফিজিক্সের ইয়েটা দেখে নিতে, অ্যাটমিক স্ট্রাকচার দেখে নিস। কিন্তু বুধবারের মধ্যে, বুধবার কিন্তু অ্যাটমিক স্ট্রাকচারে কোশ্চেন প্র্যাকটিস স্টার্ট করাবো, 100-র মতো কোশ্চেন করাবো অ্যাটমিক স্ট্রাকচারে। ঠিক আছে, যত বেশি কোশ্চেন করবো তত কমনের চান্সেস বাড়বে, ওটা কিন্তু করে নিস। দাঁড়া, আপডেট করে দিয়েছি। ডেসক্রিপশন বক্সে রুটিনটা দেখতে হবে, যদি কারো অসুবিধা রুটিন নিয়ে দেখে নিস। তো 6 দিন ক্লাস আছে, 6 দিন ক্লাস করিস আর তার সাথে পড়াশোনা করিস। একজন বলছে জিলেট 2024-এর 4.0 লিঙ্ক সেন্ড করো, কতবার লিঙ্ক সেন্ড করতে হয় এদেরকে? ক্লাসটা করিনি তো। আগের দিনে হোম টাস্ক গুলো কেউ করেছিস না করিসনি, প্রথমে সেটা বল। আগের দিনে হোম টাস্ক গুলো যেগুলো দিয়েছিলাম কেউ করেছিস? করার টাইম হয়েছে? আশা করছি হবে না, ইন্টারনাল চলছিল। সবাই বাড়ি চলে গেছিস? কে কে এখনো হোস্টেল আছিস বা মেসে আছিস? সৌরভ কিছু বলছে। আছি দাদা, এখনো আছি। করেছিস হোম টাস্ক গুলো? ছিলিস তো আগের দিনের ক্লাসে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছি। ভেরি গুড, তাহলে অ্যান্সার গুলো মেলাস আমার সাথে। আমি তো পড়ে পড়ে তোদের সাথেই করবো। আগের দিনকে আমি হালকা রিভাইজ করে দিচ্ছি, মনে হয় অনেকেই ছিলিস না আগের দিনের ক্লাস, 10 না 12 জন ছিল। হালকা রিভাইজ করবো, রিভাইজ করাবো না, অঙ্ক করতে করতেই করে দেবো, দেখ চাপ নিস না। আবার রিকোয়েস্ট পাঠালো 4.0 মক টেস্ট দিছিস নাকি? কেউ কেউ মক টেস্ট দিয়েছিস কিছু? কেউ কি কিছু মক টেস্ট দিয়েছিস? কিছু দিচ্ছিস না? মক টেস্ট গুলো দিতে স্টার্ট কর।
300টা মক টেস্ট কবে দিবি তাহলে? 100টা অলরেডি এনরোল করা আছে। ঠিক আছে, তো আগের দিনে যে হোম ট্যাক্স ছিল, হোম ট্যাক্সে কে ছিল প্রথমে? হোম ট্যাক্সে প্রথমে ছিল একটা, আমি ডেসিমেল দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। ডেসিমেল থেকে কিসে কনভার্ট করতে বলেছি? ডেসিমেল থেকে একটা বাইনারি কনভার্ট করতে বলেছি, ডেসিমেল থেকে অক্টাল কনভার্ট করতে বলেছি, আর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট করতে বলেছি। আর ডেসিমেলটা কেমন দিয়েছিলাম দেখ, ডেসিমেলটা যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা, ঠিক আছে, এমনি ডেসিমেল নয়, দশমিক সংখ্যা। দশমিক সংখ্যার ক্ষেত্রে কি খানি হয়, এমনিতেও একবার করতে হয়, আবার এমনিতে একবার করতে হয়। মানে কি, প্রথমে দেখ ডেসিমেল থেকে বাইনারিটাই করি, কারণ বাইনারিটা প্রথম থেকেই ছিলাম। তো ডেসিমেল থেকে বাইনারি করতে কি করতে হয়, যেটা দশমিকের বাঁ দিকের সংখ্যা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হয়, আর দশমিকের ডান দিকে যেটা সংখ্যা থাকে সেটা কত দিয়ে গুণ করতে হয়, সেটাকে 2 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তো পর প্রথমে এটাকে, এটা হোম টাস্ক ছিল। হোম টাস্কটা করলে তো রিভিশনটা হয়ে যাবে, তারপরে নতুন যেটা আছে সেটা করে দেবো। দেখ আমার কি দিয়েছিলাম সংখ্যাটা যেন, বেশ 353.0632, অনেক বড় সংখ্যা। তাহলে 353.0632, এটা আমার কিসে আছে? ডেসিমেল আছে। প্রথমে বাইনারিটা কনভার্ট করবো, প্রথমে কিসে কনভার্ট করবো? বাইনারিতে, কারণ বাইনারিটি ফার্স্ট শিখিয়েছিলাম। তো বাইনারিতে কনভার্ট করতে দশমিকের বাঁ দিকের যে সংখ্যাটা থাকে, দশমিকের বাঁ দিকে আছে 353, এটাকে 2 দিয়ে ভাগ করে করে যেতে হয়। এটা কি করতে হয়? 2 দিয়ে ভাগ করে করে যেতে হয়। তো ভাগ করা সবাই জানিস, ছোটবেলায় শিখেছিস, না ভাগ করা জানলে এক্ষুনি একবার শিখে নিবি। 353 আছে, 353 সংখ্যাটাকে লিখে নিবি। যেহেতু বাইনারিতে কনভার্ট করছিস, বাইনারিতে বেস কত হয়? 2, তাই 2 দিয়ে ভাগ করতে করতে যাবে। 2 কে 353 দিয়ে ভাগ করলে কত হয়? 2 7 34, 1 থাকে, 2 6 12, 176। ভাগশেষ কত থাকলো? না ভাগশেষ 1 থাকলো, হলো। 2 কে যদি 176 দিয়ে ভাগ করিস কি হয়? 2 কে যদি 176 দিয়ে ভাগ করিস 88 হয়। 2 কে যদি 76 দিয়ে ভাগ করিস কত হয়? ভাগশেষ 88 হয়, তাই তো? ভাগশেষ কত হয়? 88 হয়। তাহলে আমার এখানে ভাগশেষ কত পড়ে থাকলো? এখানে ভাগশেষ কত পড়ে থাকলো? 2 কে যদি 88 দিয়ে ভাগ করিস তাহলে 176 হয়, তো ভাগশেষ কিছু পড়ে থাকছে? বল, ভাগশেষ কত পড়ে থাকছে? কিছু থাকছে? কেউ কিছু বলে না, ভাগশেষ কত থাকছে? 0 0। ভাগশেষ 0 থাকছে, তাহলে এখানে একটা 0 লিখে দিবি। তারপর আবার 2 কে ভাগ কর, 2 কে 88 দিয়ে ভাগ করবি, 2 44 88, তাহলে ভাগশেষ কত থাকছে? 0 থাকছে। আবার ভাগ করবি, 2 কে 22 দিয়ে ভাগ করবি, ভাগশেষ কত থাকে? 0 থাকে। 2 কে 11 দিয়ে ভাগ করবি, ভাগশেষ কত থাকে? 0 থাকে। আবার ভাগ কর, 2 কে 5 দিয়ে ভাগ করবি, ভাগশেষ কত থাকে? 1। ঠিক আছে, ভাগশেষ কত থাকে? 1। ওকে, আবার দেখ 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4, ভাগশেষ কত থাকে? 1। আবার কি, 2 কে কত? 2 1 কে 2, ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে কিছু? পুরোপুরি শেষ, হ্যাঁ দাদা, 0 লিখতে জিরো। হবে তো। 0 লিখতে থাকছে। হবে না 0? আনসারটা কি হবে তাহলে? 0 লিখতে হবে না লিখতে হবে না, তার কি কথা দেখি। এখানে আমার 0 লিখতে হবে না লিখতে হবে না, লিখ- বল দেখি। লিখ- লিখতে হবে তো, লিখতে হবে তো। লিখতে হবে, শিওর? হ্যাঁ দাদা, লিখতে হবে। আচ্ছা ঠিক, 2 কে 1 দিয়ে ভাগ করে 2 হয়, ভাগশেষ তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটাকে যদি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করি তাহলে কি এলো? কি এলো বল? কোনখান থেকে স্টার্ট করি লেখাটা? লেখাটা কোনখান থেকে স্টার্ট করি? নিচের দিকে। নিচে থেকে উপরে। হ্যাঁ, মনে আছে, কি ভাবছি, নিচ থেকে উপরের দিকে স্টার্ট করি। দাঁড়া 1 সেকেন্ড, ঠিক আছে, একবার দাঁড়া, আমি একটা 1 মিনিট দাঁড়া, একটা ফোন করিনি জাস্ট। তো 2 মিনিট ওয়েট কর, 2 মিনিট, আমি ভুলে গেছিলাম, 2 মিনিট ওয়েট কর।
আশা করছি ভয়েস শুনতে পাচ্ছিস সবাই। ভয়েস শোনা যাচ্ছে তো? কি রে, ভয়েস শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে নিচ থেকে স্টার্ট হ্যাঁ করি। স্যার, কোথা শুনতে থেকে পাচ্ছি। স্টার্ট করি লেখাটা? এই 0 থেকে না এই 1 থেকে? কোনখান থেকে লিখি? 1 থেকে। 1 থেকে। 1 থেকে। ভেরি গুড। এইখান থেকে। তো এটা গেল দশমিকের আগের পার্টটা, ঠিক আছে? দশমিকের আগের পার্টটা মানে এই 353 ভাগটা করলি 1 0 1 1 তিনটে 0 0 1, এটা গেল 353 কে। এটা গেল 353 কে, ঠিক আছে? তো এটা 353 পার্টটা থাকলো। এবার দশমিকের ডান দিকে কি আছে দেখ। দশমিকের ডান দিকের জিনিসটা খেলাটা সোজা। কি আছে? 0.632, 0.632, সরি 0.0632, 0.062। এটা কি করতে হয় বল? এটা কি করতে হয় বল, মনে আছে না ভুলে গেছিস? 2 দিয়ে গুণ করতে হয়। 2 দিয়ে দুই গুণ দিয়ে গুণ করতে গুণ হয়। করতে হয়। তাহলে 2 দিয়ে গুণ করলে কি হয়? 0.062 কে 2 দিয়ে গুণ করলে 632 এর ডবল কত হয়? 1264, তাই তো? 0632 কে 2 দিয়ে গুণ করবি, কি হবে? 1264 হয় তো না হয় না? 1264 হয় তো না হয় না? হ্যাঁ স্যার। যদি গুণগুলো না করতে পারি তাহলে পাশে লিখবি, খাতার মধ্যে নিয়ে করবি। 0.1264 হয়। তাই বলেছিলাম দশমিকের ডান দিকে যেটা থাকে সেটা সামনে চলে যায় তো, দশমিকের বাঁ দিকে যেটা থাকে সেটা সামনে চলে যায় তো। এই জিরোটা কোথায় যাবে? সামনে যাবে তো। তাহলে এখানে হয়ে গেল। আর এই ডান দিকের মালটা কি হয়? ডান দিকে যে টোটাল মালটা থাকে সেটা কি হয়? কি হয় বল? সেটা আবার নিচে চলে যাবে, সেটা তাই তো? দিয়ে আবার 2 দিয়ে গুণ করতে হয়। আবার 2 দিয়ে গুণ করতে হয়। এই রেসপন্স আসছে। 0.1264 কে আবার কি করবি? আবার 2 দিয়ে গুণ করবি। 0.1264 কে যদি আবার 2 দিয়ে গুণ করিস কত আসবে? দেখ 1264 ডবল করলে কত হয়? 2528। তাহলে আবার 0.2528। তাহলে জিরোটা আবার ডান দিকে যাবে, জিরোটা আবার ডান দিকে যাবে। কতক্ষণ অবধি করবি এই কাজটা? এই কাজটা কতক্ষণ করতে হয়? যতক্ষণ না ডান দিকটা পুরোপুরি 0 হয়ে যায়, দশমিকের পর ডান দিক। তাহলে আবার 0.2528 কে কোন দিকে চলে যাবি? ডান দিকে নিয়ে চলে যাবি। গুণ কর। এটাকে যদি 25 কে ডবল 50, 28 কে ডবল 56, তাহলে 0.5056, 0 সামনে এলো। আবার 0.5056 কে 2 দিয়ে গুণ করলাম। 1.0112, 1টাকে সামনে নিয়ে গেলাম, 1 এলো। 0.11, ঠিক করছি তো গুণগুলো? ঠিকই করছি। 0.011, 0.0112 দেখ দশমিকের ডান দিকে যেটা আছে ইন্টু 2। তাহলে 0.112 কে মানে 0.0112 কে যদি 2 দিয়ে গুণ করিস কত হয়? 2 দিয়ে গুণ করলে হয় দশমিক জিরোটা থাকবে, 112 কে ডবল করলে কত হবে? 112 কে ডবল করলে 224 হয়ে যাবে। বলি তাহলে দাদা এইটার ক্ষেত্রে কেন না? এটা 6 ছিল, 6টা 12 হয়ে গেছিল। 12টা একটা জিরো জায়গাটা নিয়ে নিয়েছিল, তাই এখানে একটা জিরো আসেনি। এখানে 1 আছে, তাই 1টা একটাই দিই, তার জন্য 224 হচ্ছে, জিরোটাও থেকে যাচ্ছে। এটা কত হবে? 0.0224। তাহলে এখানে ডান দিকে কি আছে? বাঁ দিকে 0 ছিল, জিরোটা সামনে এলো। আর লিখছে না, দেখাচ্ছি না। আবার গুণ করে যাও, গুণ করে যাও। 0.0224 কে 2 দিয়ে, 0.0224 কে যদি 2 দিয়ে গুণ করিস কত আসে? 0.048 আছে। কত এসছে অ্যান্সার? কত এসছে? ক ঘর গেছে রে? তুই তো করেছিস বললি। দাদা 0 আসবে না, অনেক পর যেতে হবে। মানে কততে 0 এসছে? মানে কটা 0 এসছে দশমিকের পরে? ক ঘর গেছিস? মানে আমি ইচ্ছা করে বড় বড় অঙ্ক দিয়েছি। ক ঘর গেছিস সেটাই বলতে চাইছি। হ্যাঁ, মোটামুটি 6-7 বার গেছি আমি। 6-7 ঘর গেছিস। দেখ, আমার মেন কাজ হচ্ছে দশমিকের ডান দিকে 0 আনা, ঠিক আছে? তো তুই চাইলে দশমিকের ডান দিকে দেখ, এইটা দেখতে পাচ্ছিস? এটা 0-র কাছাকাছি হচ্ছে না হচ্ছে না বল? এই সংখ্যাটা দেখ, 0.0448। তাহলে এটা 0-র কাছাকাছি নয়? 0-র কাছাকাছি নয় বল? 0.0224, এটা 0-র কাছাকাছি, হ্যাঁ না না বল? মানে এটা 0 আসতে অনেকক্ষণ খাটতে হবে তোকে। এবার দেখ 0.0448 কে যখন 2 দিয়ে গুণ করবি, দেখ 0.0448 কে যদি 2 দিয়ে গুণ করিস তাহলে কি হবে? দেখ এটা আরো 0-র কাছাকাছি চলে যাবে। এটা দেখ কত চলে এলো, দেখ 0.0896। তা দেখ দশমিকের পরে একটা 0 চলে আসছে, কিন্তু দশমিকের পরে একটা 0 চলে আসছে। এইভাবে তুই করতে থাকতে হবে এবং করতে থেকে ডান দিকটা পুরোপুরি 0 হবে। তো ডান দিকটা পুরোপুরি 0 এবং কোনো ভ্যালুতেই হবে না। ডান দিকটা পুরোপুরি 0 করতে গেলে তোকে অনেক কটা ইটারেশন করতে হবে এখন।
কারণ 0.0896 কে যখন 2 দিয়ে গুণ করবি তখন আবার 0.1792 চলে আসবে। ডান দিকটা জিরো করতে গেলে তোকে ইটারেশন চালিয়ে যেতে হবে এবং সেটা ইনফিনিটি টাইপ করতে হবে, অনেকবার করতে হবে। তো সেই জন্য যখন এইরকম কেস হবে তখন কটা ভ্যালু লিখে দিবি। এটা আমি মুখে মুখে দিয়েছিলাম তো 0.353.0 এখন ইটারেশনটা চালিয়ে যেতে হবে। তো তার জন্য যত এই লাস্ট যেটা নিয়ারেস্ট টু জিরো এসেছিল এখানে অঙ্কটা এন্ড করে দিবি। বুঝতে পারলি কি বললাম না বুঝতে পারলি না? লাস্ট যে ভ্যালুটা আছে মানে লাস্ট যেখানে জিরো এসছে জিরোর কাছাকাছি এসে দেখ 0.224 এখানে এন্ড করে দিবি। আমি বলেছিলাম কি দশমিকের ডান দিকটা পুরোপুরি জিরো, দশমিকের ডান দিকটা পুরোপুরি জিরো তখনই আসবে যখন সংখ্যাটা 5-এর মাল্টিপলে থাকবে। কিন্তু আমার সংখ্যাটা এখানে দেখ 5-এর মাল্টিপলে নাই। আমি আগের দিন যে সংখ্যাটা দিয়েছিলাম দেখ 25.625 দিয়েছিলাম, তো 0.625 5-এর মাল্টিপল, সেই জন্য জিরো আনাটা সহজ হয়েছিল। ঠিক আছে, আর এখানে 0.6 এটা 2-এর মাল্টিপল, তো এটা জিরো আনতে গেলে 2-কে 50 দিয়ে গুণ করলে 100 হয়, তো মিনিমাম 50টা ইটারেশন করতে হবে। গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? 50টা না হলে 25টার মতো মিনিমাম করতে হবে ইটারেশন, মানে গুণ করে করে যেতে হবে তবেই জিরো আসবে পুরোপুরি। কি বলতে চাইলাম বুঝতে পারলি না বুঝতে পারলি না? আমার মেন কাজ হচ্ছে দশমিকের পর জিরো আনা। তো দশমিকের পর জিরো কোথায় আসছে দেখ, বাঁ দিকে জিরো আসবে, দশমিকের পর জিরো এই একটা স্টেপে আসছে, এই একটা স্টেপে আসছে, একটা সংখ্যা দেখ জিরো আছে, তাহলে তুই এখানে এন্ড করে দে অথবা এখানে এন্ড করে দে অঙ্কটাকে। গেটিং মাই পয়েন্ট? কি বলতে চাইলাম না বুঝতে পারলি না? কি বলতে চাইলাম বুঝতে পারলি না বুঝতে পারলি না? কি রে হ্যাঁ বুঝতে স্যার, পারলি বুঝতে না বুঝতে পেরেছি। পারলি না বল। তাহলে এইটাকে আমি কি করব, লিখে দিবি এখানে 353.632 কে। এই অঙ্কটা একটু চাপ দিয়েছিলাম আমি, আগে প্রথমে ইয়েগুলো করিয়ে দিই, প্রথমে যেটা পড়া আছে সেটা পড়িয়ে দিই, হোম টাস্কটা নিয়ে পরেও আলোচনা করা যাবে। আগে পড়িয়ে দিই, তখন ওটা আর হবে না হোম টাস্কের চক্করে, কারণ অনেকগুলো হোম টাস্ক দিয়েছিলাম আর ইটারেশন গুলো ইচ্ছা করেই বড় বড় দেওয়া হয়েছিল, যেটা তোরা করিস খাটিস ভাবিস। তো এটার অ্যান্সারটা কি হবে, বাঁ দিকে যেটা আছে লিখে দিবি নিচ থেকে ওপরে, আর এইটা কি করতে হয় নিচ ওপর থেকে নিচের দিকে যাস, এখানে এন্ড করবি। তাহলে এখানে দেখ কি নিচ থেকে ওপরে গেলে 1011 কি আছে তারপর 000 চারটে জিরো, 1 2 3 4, তারপর কি আছে 1, এটা গেল দশমিকের বাঁ দিকে 353 গল্প, আর 0.0632 গল্প ওপর থেকে 00010, আমি এখানে শেষ করে দিলাম, তিনটে জিরো তারপর 10, তারপর কিন্তু থাকবে সংখ্যাটা। ঠিক আছে, এই হলো গল্প, এই হলো গল্প। ঠিক আছে থাক। এবার আমি এটা হোম টাস্কের ফার্স্ট অঙ্কটা ছিল, একটা করলাম, আমি পড়িনি প্রথমে আজকে, তারপরে এই হোম টাস্ক অঙ্কগুলো দেখছি। দেখ তাহলে আমি আগের দিন যেটা শিখিয়েছি সেটা আমি হালকা করে রিভাইজ করে দিচ্ছি, হালকা করে। দেখ আগের দিন যেটা করেছি আমি নাম্বার সিস্টেম দেখেছিলাম 4 রকমের হয়, ডেসিমাল নাম্বার সিস্টেম, বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। ডেসিমালের আমার বেস হচ্ছে 10, বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, হেক্সার হচ্ছে 16টা। ডেসিমালের নাম্বার থাকবে 10টা, 0 থেকে 9 অব্দি 10টা নাম্বার, বাইনারি দুটো 0 আর 1, অক্টালে 8টা 0 থেকে 8 7 অব্দি, আর হেক্সাডেসিমালে 16টা। ঠিক আছে টোটাল এগুলো দেখে নিয়েছিলাম। হেক্সাডেসিমালের যে 16টা, 10 নম্বর যে 11 নম্বর যে ডিজিটটা হয় সেটাকে এ দিয়ে ডিনোট করি আর নাম্বারটা থাকে 10, 12 নম্বর হচ্ছে বি, নাম্বারটা হচ্ছে 11, 13 নম্বরটা হচ্ছে সি, নাম্বারটা হচ্ছে 12, 14 নম্বরটা হচ্ছে ডি আর নাম্বারটা হচ্ছে 13, 15টা হচ্ছে ই, নাম্বার হচ্ছে 14, আর 16টা হচ্ছে এফ, নাম্বার হচ্ছে 15। কেন দাদা 10 নম্বর অথচ এ 11 নম্বর বলছে, কারণ জিরো দিয়ে স্টার্ট হলে 10 নম্বরটা এই হচ্ছে। ঠিক আছে, 9 নম্বরটা 10 হচ্ছে আর 10 নম্বরটা 11 হচ্ছে। ঠিক আছে, সেই জন্য এরকম বললাম। কনভার্সে আমি যেটা শিখেছিলাম তোদেরকে আগের দিন, আমি আজকে তোদেরকে আদার্স গুলো শেখাবো। ঠিক আছে, তোদেরকে আগের দিন যেটা শিখেছিলাম মানে অক্টাল থেকে তোর বাইনারি বললো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এগুলো আজকে তোদেরকে শেখাবো ভায়া করে। আগের দিন তোদেরকে ডাইরেক্ট শিখেছিলাম, ডাইরেক্ট কি শিখেছিলাম না, প্রথমে শিখেছিলাম ডেসিমাল থেকে আদার্স আর অক্টাল থেকে বাইনারি ভার্সেস হেক্সাডেসিমাল, মানে কি ডেসিমাল থেকে আদার্স আর আদার্স থেকে ডেসিমাল, এটা শিখেছিলাম। আজকে এই পার্টটা করবো। ঠিক আছে, তারপর হোম টাস্ক গুলো দেখবো। হোম টাস্ক গুলো তোদের ডাউট ডিসকাশন গ্রুপটা খোলা নাই, ওখানে লিখবি, তাহলে তো বুঝতে পারবি কে করছিস না করছিস, ওখানে টাইম লস। তো ডাউট ডিসকাশন গ্রুপটা কি বন্ধ করে রেখেছি আমি, কি বলতো? কারো কোনো কথা মেসেজ পাই না ডাউট ডিসকাশন গ্রুপে, তাহলে বন্ধ আছে গ্রুপটা? না না দাদা বন্ধ নেই। তাই তো বলি, ডাউট ডিসকাশন গ্রুপে ডিসকাস করবি হোম টাস্ক গুলো, তাহলে বুঝবো কি করে কে করছিস না। আমি ভাবো সবাই করছিস, নিজেরা করবি, তাহলে টাইম লস করে লাভ নেই। তারপর যখন পারবি না কোনো একটা অঙ্ক তখন আমি করাবো। তো দেখ ডেসিমেল থেকে আদার্স একটা করে নিয়েছি, ডেসিমেল থেকে আদার্সটা প্রথমে শিখলাম, ডেসিমেল থেকে বাইনারি। ডেসিমেল থেকে বাইনারি করলে দশমিক সংখ্যা যদি থাকে, দশমিকের বাঁ দিকে যে সংখ্যাটা থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে করতে যাব, দশমিকের ডান দিকে সংখ্যাটা 2 দিয়ে গুণ করতে যাব, 2 দিয়ে যখন ভাগ করতে করতে যাব তখন নিচ থেকে ওপরের দিকে সংখ্যাগুলোর ভাগশেষ গুলো লিখবো।
আর দশমিক দিয়ে যখন গুণ করতে করতে যাবো তখন উপর থেকে নিচের দিকে লিখবো, এটা দেখালাম। ডেসিমেল থেকে বাইনারি করলে 2 দিয়ে ভাগ আর 2 দিয়ে গুণ, দশমিকের বাঁ দিকের সংখ্যাটা 2 দিয়ে ভাগ, দশমিকের ডান দিকের সংখ্যাটা 2 দিয়ে গুণ, আগের দিন দেখেছিস। আর ডেসিমেল থেকে অক্টাল করলে সেটাই, অক্টালে যেহেতু বেস 8 উল্টো করে দেবো, 8 দিয়ে ভাগ 8 দিয়ে গুণ, দশমিকের বাঁ দিকেরটা 8 দিয়ে ভাগ, দশমিকের ডান দিকেরটা 8 দিয়ে গুণ। ঠিক আছে, এটা দেখে নিয়েছি। ওকে, থাকলো। সিমিলারলি ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল করলে কি হবে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমাল যদি করি 16 দিয়ে ভাগ 16 দিয়ে গুণ। হোমওয়ার্ক দিয়েছিলাম কিছু, এগুলো অনেক লেন্দি হবে আমি জানি, অনেক লেন্দি হবে কোশ্চেন গুলো, তো দিয়েছিলাম, মনে হলে করিস। আমার এই যে 2019-এর কোশ্চেন, যেটা অ্যাকচুয়াল কোশ্চেন থাকবে পরীক্ষাতে, সেটা দেখবি ছোট হবে। দেখ এই কোশ্চেন আমি করে দিচ্ছি, দেখ 0.697510, এটা জিলের 2000 কোশ্চেন, বাইনারি করতে বলেছিল, যে কোনো একটা অপশন কারেক্ট। দেখ এইটার ক্ষেত্রে অঙ্কটা কিন্তু অত বড় হবে না, কারণ এইগুলো আমি বানিয়ে দিয়েছিলাম, এগুলো আমার বানানো, মানে নিজে যেটা মনে হয়েছে র্যান্ডম আমি দিয়ে দিয়েছি, সেজন্য অনেক বড় হচ্ছে। এটা দেখ 0.6975 ডেসিমেল আছে, বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তা দেখ ফর্মুলা মনে আছে নিশ্চয়ই, 2019-এর কোশ্চেন লিখে দিচ্ছি, যেগুলো পরীক্ষার কোশ্চেন হবে, অত লেন্দি হবে না কিন্তু। 0.6975 এটা কিসে ছিল, ডেসিমেলে ছিল, নিয়ে বলেছিল বাইনারিতে কনভার্ট করতে, বাইনারিতে কনভার্ট করতে বলেছে। তো এটা দেখ দশমিকের বাঁ দিকের সংখ্যাটা 2 দিয়ে ভাগ, আর দশমিকের ডান দিকের সংখ্যাটা কিন্তু 2 দিয়ে গুণ, তো দশমিকের বাঁ দিকে তো কোনো সংখ্যাই নাই দাদা, তাহলে আমার আছে শুধু 0.6975, তাহলে কি 2 দিয়ে গুণ করতে করতে যাবো, কারণ বাইনারিতে কনভার্ট করতে বলেছে, তো 0.6975 কে 2 দিয়ে গুণ করবি, 0.6975 কে 2 দিয়ে গুণ করবি, সেটাই করছি। 0.6975 কে 2 দিয়ে গুণ, 0.6975 কে 2 দিয়ে যদি গুণ করি তাহলে অ্যান্সার আসবে 1.3950। বলেছিলাম বাঁ দিকে যেটা আসবে সেটা সামনে চলে আসবে 1টা, আর ডান দিকে যেটা আছে সেটা ডান দিকে নিচে লিখে দিবি, 0.3950 নিচে লিখে দিবি। এটাকে 2 দিয়ে গুণ করলি, 0.3950 কে যদি 2 দিয়ে গুণ করিস অ্যান্সার আসবে 0.7900। হলো, সামনে যেটা আছে 0 সেটাকে সামনে নিয়ে চলে আসবি, আর এই যে 0.7900 আছে সেটাকে 2 দিয়ে গুণ করবি। 0.790 কে 2 দিয়ে গুণ করলে কত আসবে, গুণ করলে আসছে 1.5800। ঠিক আছে, 1.5800। ওকে, থাকলো। 1টাকে সামনে নিয়ে চলে এলি, 1টাকে সামনে নিয়ে চলে এলি, ঠিক আছে, 1টাকে সামনে নিয়ে চলে এলি। এবার যে 0.5800 আছে এটাকে আবার কি করলি, 0.580টাকে কি করলি, 0.580টাকে আবার সামনে নিয়ে চলে এলি, 0.580টাকে সামনে নিয়ে চলে এলি, তাহলে কত অ্যান্সার হলো দেখ, 0.580টাকে যদি গুণ করিস তাহলে আসবে 1.1600। এবার যেহেতু এটা কনভেনশনাল পেপার নয়, এটা হচ্ছে এমসিকিউ পেপার, তাহলে কোশ্চেন অ্যান্সারে দেখবি যে কটা ওরা ইটারেশন নিয়েছে। ঠিক আছে, যদি এটা আমার কনভেনশনাল পেপার হতো, বাইনারি করতে বলতো, তাহলে আমি 10টা মিনিমাম দেখাতাম। ঠিক আছে, দেখ এখানে এখন অব্দি 0 আসে নাই, কিন্তু এটা হয়ে গেল 11600, তো এটা 0 আনা খুবই অসম্ভব, যা দেখে বুঝতে পারছি। দেখ এখানে কটা ইটারেশন নিয়েছে অপশনে, দেখ 4টে ইটারেশন আছে, দশমিকের উপর 4 ঘর নিয়েছে, তাহলে 4 ঘরের মধ্যে যেটা মিলছে আমি সেটা করবো। তাহলে দশমিকের উপর 4 ঘর মিলছে, দেখ কোনটা, 1011, আমার অ্যান্সারটা কত হবে, 1011 আছে, 1011 1011, দেখ অপশন সি তে আছে 1011, তোমার অ্যান্সারটা কত হবে, দেখ 0.1011, তাহলে আমার অ্যান্সারটা কত লিখে দিবি, দেখ দেখতে পাচ্ছিস উপর থেকে নিচের মধ্যে আছে। আমি যে হোম ট্যাক্সের অঙ্কটা করছিলাম সেটার মধ্যে 0 আনা ইম্পসিবল, মানে তোকে অনেকগুলো ইটারেশন করতে হবে। তখন যখন পরীক্ষায় দেবে, পরীক্ষাতে এমসিকিউ চয়েস তোদের পরীক্ষা, তো কি করবি, অপশন দেখে দিবি কটা ঘর আছে দশমিকের পর, তত ঘর গুণ করে করে যাবে। তাহলে অ্যান্সারটা হয়ে গেল কত, অ্যান্সারটা হয়ে গেল, এটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি 0.6975, যেটা আছে ডেসিমেল আছে, বাইনারিতে যদি কনভার্ট করি অ্যান্সার হবে কত, 0.1011, বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো গল্প। ঠিক আছে, এটা হলো গল্প। তাহলে এটা কনভেনশনাল কোশ্চেন ছিল, তাই হলো। আদার্স থেকে ডেসিমেল দেখেছি, যখন বাইনারি থেকে ডেসিমেলে গেলাম কি করলাম, ডেসিমেল থেকে বাইনারি দেখেছি, বাইনারি থেকে ডেসিমেল গেলাম, তখন কি করলাম না, দশমিকের বাঁ দিকের সংখ্যাটাকে 2 টু দি পাওয়ার 0 দিয়ে গুণ, বাঁ দিকে যত প্রোগ্রেস করলাম তত 2 এর মাথায় ঘাতটা বাড়লো, আর ডান দিকে ঘাতটা কমলো, নেগেটিভের ঘাত গেল। অক্টালের ক্ষেত্রেও কি, অক্টাল যেহেতু 8, তাই 8-এর মাথায় 0, বাঁ দিয়ে গেলে 8-এর মাথায় ঘাত বাড়লো, ডান দিকে গেলে 8-এর মাথায় ঘাত কমলো। হেক্সাডেসিমেলে ঘাত যেহেতু 16, তাই 16-র মাথায় 0 দিয়ে স্টার্ট, বাঁ দিকে গেলে বাড়লো, ডান দিকে কমলো। এটা ছিল টোটাল আমার জিনিসটা আগের দিনে, আর এই কনভার্সন গুলো দিয়েছিলাম। ঠিক আছে, এবার আমি যেটা করাবো ভাইয়া, মানে ডাইরেক্ট এতক্ষণ কি করছিলাম, আইদার আমি ডেসিমেল থেকে বাইনারি অথবা বাইনারি থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে অক্টাল অথবা অক্টাল থেকে ডেসিমেল, মানে সব আমাকে ডেসিমেলের সাহায্য নিতে হচ্ছিল। ঠিক আছে, এবার আমি ধর অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, আমি এতক্ষণ কি করেছি, আমাকে যদি কিছু কনভার্ট করতে আমি সব ডেসিমেল থেকে করেছি। এবার আমি কি করাবো, অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল এর গল্প বোঝাবো। অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমাল, মানে ধর আমাকে অক্টাল থেকে হেক্সাডেসিমাল করবো। ঠিক আছে, আমাকে যদি তোকে এখন যদি বলতো, আমি যতটা নলেজ পেয়েছি এতদিন অব্দি, তোকে যদি বলতো যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল কল, তুই কি করতিস, প্রথমে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতিস,
তুই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতিস, হ্যাঁ না বল। তোকে আজ অব্দি যতটা নলেজ আছে, তোকে যদি আমি একটা অক্টাল নাম্বার দিয়ে দিই, নিয়ে যদি বলি হেক্সাডেসিমেলে কনভার্ট কর, তুই কি করতিস? তোর নলেজ কি বলতো? তোর নলেজ বলতো যেহেতু আমি অক্টাল থেকে ডেসিমেল জানি, তাহলে প্রথমে তুই অক্টাল থেকে ডেসিমেলে কনভার্ট করতিস, অক্টাল থেকে ডেসিমেল, তারপর আবার সেই ডেসিমেল নাম্বারটাকে আবার হেক্সাডেসিমেলে কনভার্ট করতিস, মানে দুবার করতে হতো। ঠিক আছে, এবার আমি তোদেরকে ভায়া শিখিয়ে দিচ্ছি। মানে অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে গেলে তুই বাইনারি সাহায্য নিয়েও যেতে পারিস, ডেসিমেলের সাহায্য দিতে পারিস, তার কোনো মানে নেই। ঠিক আছে, আমি প্রথমে যেটা শেখাবো অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, এটা শেখাবো। বুঝতে পারলি কি বললাম? গল্পটা কি বলতে চাইলাম বুঝতে পারলি? তোরা শিখেছিলিস, তোদেরকে কেউ যদি বলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল কনভার্ট কর, তুই মাঝখানে কাকে রাখবি? ডেসিমেলকে রাখবি। অক্টাল থেকে ডেসিমেল করবি, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করবি। তো আমি এবার অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমেলের গল্প বলছি। মানে অক্টাল থেকে তুই হেক্সাডেসিমেল করতে পারবি কার সাহায্য নিয়ে? বাইনারির সাহায্য নিয়ে। কি করে সেটা দেখ, কি করে সেটা দেখ, ভালো করে দেখবি এই জায়গাটা। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি থেকে হেক্সাডেসিমেল। এটা গেল ধর আমার প্রথম কনভার্স। কি করে করবো দেখ। অক্টাল বলতে কত? অক্টাল বলতে কত? 8 তো। তা 2 এর মাথায় কত? 2 এর মাথায় 3। 8 মানে কত? বেস কত? 8। মানে 2 এর শুনতে পাচ্ছিস তো ভয়েস? অডিবল তো? সবাই শুনতে পাচ্ছিস তো? 2 এর মাথায় 3। হ্যাঁ দাদা শুনতে বাইনারি বলতে কত? বাইনারি বলতে 2, তাহলে 2 এর মাথায় কত? 1। হেক্সাডেসিমাল বলতে কত? 2 এর মাথায় 4। ঠিক আছে, তো অক্টাল বলতে 2 এর মাথায় 8। তোর অক্টাল দিয়েছে তোকে, নিয়ে বলেছে অক্টাল থেকে বাইনারি করতে। ঠিক আছে, তো কি বললো? তোর অক্টাল থেকে বাইনারি করতে। ঠিক আছে, এতক্ষণ জানিস যে তুই, এতদিন তোর নলেজ অনুযায়ী যদি বলতো অক্টাল থেকে বাইনারি করতে, তাহলে তুই কি করতিস? অক্টাল থেকে ডেসিমেল করতিস, ডেসিমেল থেকে বাইনারি করতিস, এটাই করতিস। তার বাইরে তো কিছু করতিস না। এর বাইরে কোনো নলেজ ছিল না। তো ধর তোকে অক্টাল থেকে কি বার করতে বলেছে? অক্টাল থেকে বাইনারি বার করতে বলেছে। ঠিক আছে, অক্টাল থেকে বাইনারি। অক্টাল একটা নাম্বার দিয়ে দিয়েছে, 765.32। এটা অক্টালে আছে, নিয়ে কিসে কনভার্ট করতে বলেছে? বাইনারিতে। ঠিক আছে, বাইনারিতে কনভার্ট করবি। প্রিভিয়াস নলেজ অনুযায়ী দুবার খাটতে হতো, অক্টাল থেকে ডেসিমেল, ডেসিমেল থেকে বাইনারি। এবার আমার নতুন নলেজ দেখ, এখানে যে সংখ্যাটা আছে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করছিস। অক্টালে 2 এর মাথায় কটা ঘাত আছে বল? অক্টালে 2 এর মাথায় কটা ঘাত আছে বল? 3টে তো। অক্টালে 2 এর মাথায় কটা ঘাত আছে? 3টে। আর বাইনারিতে 2 এর মাথায় কটা আছে? একটা। তাহলে অক্টালে যেহেতু 2 এর মাথায় 3টে ঘাত আছে, তাহলে এই যে সংখ্যাগুলো আছে সব অক্টালে আছে। প্রত্যেকটা সংখ্যাকে তোকে বাইনারিতে কনভার্ট করতে হবে। 7কে, 6কে, 5কে, 3কে, 2কে। কি করে করবি কনভার্সনটা? তাহলে অক্টাল মানেই 3টে জিনিসের সেট। কার কার সেট? অক্টাল মানেই 3টে জিনিসের সেট। কার কার সেট? অক্টাল মানেই 3টে জিনিসের সেট। কার কার সেট? প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0 সেট, তারপরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এর সেট, তারপরটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 এর সেট। মানে কি বলতে চাইলে দাদা? 2 টু দি পাওয়ার 0 ভ্যালু কত দাদা হয়? 1। 2 টু দি পাওয়ার 1 এর ভ্যালু বলতে 2, 2 টু দি পাওয়ার এর মধ্যে 4। তাহলে দেখ, প্রথম সংখ্যাটা হচ্ছে 7। 7, 4, 2, 1 এর মিশ্রণ, হ্যাঁ না বল? 7, 4 প্লাস 2 প্লাস 1 করলে আসে? ইয়েস অর নো বল? 7কে কি করে পাস? হ্যাঁ দাদা তাহলে 4ও থাকছে, 2ও থাকছে, 1ও থাকছে, তবেই 7 আসছে। তা 3টেই থাকছে। 3টে থাকা মানে কি? 3টেই এক্সিস্ট করছে। তাহলে 1 1 1। 4কে 1 দিয়ে গুণ করলে 4 হয়, 2কে 1 দিয়ে গুণ করলে 2 হয়, 1কে 1 দিয়ে গুণ করলে 2। এখানে লিখে দিতে পারিস 1 1 1। 4কে 1 দিয়ে গুণ কর, 2কে 1 দিয়ে গুণ কর, 1কে 1 দিয়ে গুণ কর, নিয়ে যোগ করে দেখ 7 আসছে। তাহলে হলো। তো এই জন্য 7-এর জন্য কি লিখলি? 7-এর জন্য লিখলি 1 1 1। ঠিক আছে, এটা 7-এর জন্য গেল। এটা 7-এর জন্য লিখলি, এটা কার জন্য লিখলি? 7-এর জন্য। বেশ একটু সাইড সরে লিখলি। এটা 7-এর জন্য লিখলি। 7-এর জন্য কি হলো? 7-এর জন্য বাইনারি কালেকশনটা হলো কি? 1 1 1। গল্প শেষ। 7-এর 6-এর জন্য ভাব, এই 4 2 1 থেকে কি করে 6 আনতে পারিস? 4 2 1 থেকে কি করে 6 আনতে পারিস ভাব? 4 2 1 থেকে কি করে 6 আনতে পারিস? 4 আর 2 যোগ করলে 6 আসে দাদা? হ্যাঁ দাদা আসে। তাহলে কোন দুটো থাকছে? 4 থাকছে আর 2 থাকছে। 1 আর 1 থাকছে। 1 থাকছে কি? 1 থাকছে না। 1কে 0 দিয়ে গুণ করলে 0 হয় তো। তাহলে এবার যোগ করে দেখ। 4কে 1 দিয়ে গুণ করলে 4, 2কে 1 দিয়ে গুণ করলে 2, আর 1কে 0 দিয়ে গুণ করলে 0। তো 4 আর 2 6, তবেই তো 6 আসে। তাহলে এর কম্বিনেশনটা কি দাঁড়ালো? 1 1 0 দাঁড়ালো না? দাঁড়ালো না বল? 1 1 0 দাঁড়ালো? ইয়েস অর নো বল? হ্যাঁ না? বুঝতে পারলি না? বুঝতে পারলি না? 1টা কেন 0 হলো বুঝতে হ্যাঁ পারলি? 1কে 0 দিয়ে গুণ করে তবে 0 হবে, আর যোগ করতে 6 হবে। সিমিলারলি ভাব,
সিমিলারলি কার জন্য ভাব, 5 এর জন্য ভাব। 5 কি করে পাস? 4 2 1 থেকে। 5 কি করে ভাব? পাস 4 2 1 থেকে ভাব। 4 প্লাস 1 4 আর 1, তাহলে কে থাকছে না? কে থাকছে না? 2 থাকছে না, তো 2টা হয়ে যাবে 0। তো 4 আর 1 যোগ করলে 1 হয়। তাহলে 4 কে 1 দিয়ে গুণ করলে 4, 2 কে 0 দিয়ে গুণ করলে 0, আর 1 কে 1 দিয়ে গুণ করলে 1, 4 আর 1। এটার জন্য কি হয়ে যাবে? 101 হবে না? হবে না, 101 হবে। সিমিলারলি 3 এর জন্য ভাব, এবার এক্সপার্ট হয়ে গেছিস। 3 তাহলে কার জন্য হচ্ছে? 2 আর 1 এর যোগ করলে 3 হয়। 4টা থাকছে না, 0 1 1 3 এর জন্য। 3 এর জন্য কি হয়ে গেল? 0 1 1 0 1 1। আর এই 2 এর জন্য, 2 বলতে কোনটা? প্রথমে একটা 0, তারপরটা 1, তারপরটা 0, তাহলে 0 1 0। দেখ 2 কি করে পাবি? শুধুমাত্র এটা এক্সিস্ট করছে, এই দুটো থাকছে না, 0 0। তো 0 1 0 হয়ে গেল কনভার্সন। পরপর নাম্বারগুলোকে লিখে ফেলে এবার। সাব থেকে স্টার্ট করে পরপর নাম্বারগুলো লিখে ফেল। কি কি এলো? কনভার্সন ছিল বাইনারিতে, একদম অ্যান্সারটা লিখে দে ডাইরেক্ট। প্রথমে 3টে 1, 3টে পেয়ার, তারপরে 1 1 0, তারপরটা 1 0 1, তারপরে দশমিক 0 1 1 0 1 0 হয়ে গেল। বোঝা গেল না? বোঝা গেল না? অক্টাল টু বাইনারি, হ্যাঁ না না? অক্টাল টু বাইনারি বোঝা গেল না? বোঝা গেল না? কি রে বল? হ্যাঁ দাদা। বুঝতে পারলি? হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে পারলি, ক্লিয়ার আশা করছি। তাহলে ক্লিয়ার অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি ক্লিয়ার। তাহলে বাইনারি দেওয়া থাকলে অক্টাল করতে পারবি? বাইনারি দেওয়া থাকলে অক্টাল করতে পারবি না? পারবি না? ধর বাইনারি দিয়ে দিল, অক্টাল করতে পারবি না? পারবি কি পারবি না বল? হ্যাঁ না না? হ্যাঁ কি করে করবি বাইনারি থেকে অক্টাল দিতে? উল্টোটাই কর, উল্টোটাই কর, উল্টোটাই কর। ধর আমাকে বাইনারি দিয়ে দিয়েছে, নিয়ে অক্টাল করতে বলেছে। কথার মানে ধর আমাকে বাইনারি দিয়ে দিয়েছে, নিয়ে অক্টাল করতে বলেছে। পারবি না পারবি না? কে পারবি না? কেন পারবি না বল? বাইনারি দিয়ে দিয়েছে, নিয়ে বলছে অক্টাল করতে, পারবি? কি করে করবো বলতো বাইনারি থেকে অক্টাল? উল্টোটা করবি, উল্টোটা মানে দেখ, তিনটে পেয়ার নেবো সবসময়। বাইনারি থেকে যদি অক্টাল বলে, দশমিকের বাঁ দিকে তিনটে পেয়ার নিয়ে নিয়ে যাবো, ঠিক আছে? কম্বিনেশন অফ 3 হবে। তাহলে অক্টাল দিয়ে দিচ্ছে, বাইনারি করতে বলছে, বাইনারি টু অক্টাল দিচ্ছি। বাইনারি টু অক্টাল ধর, আমাদের দ্বারা এক্সাম্পল নেওয়া আছে, একটা খাতা দিচ্ছে, খাতাটা বার করো। বাইনারি টু অক্টাল, ধর এই সংখ্যাটা যদি থাকতো তাহলে কি করতিস? তো যে সংখ্যাটা আমি লিখেছি সেই সংখ্যাটাই থাকতো, তাহলে কি করতিস? 1 1 1 1 1 0 1 0 1 দশমিক 0 1 1, তারপরে 0 1 0। তোর কাজ হলো তিনটে পেয়ার বানানো, দশমিক থেকে বাঁ দিকে আর ডান দিকে। দশমিকের বাঁ দিকে এই 3টে পেয়ার, দশমিকের ডান দিকে এই 3টে পেয়ার, 3টে পেয়ার, 3টে পেয়ার, 3টে পেয়ার। এবার কি দিয়ে গুণ? ওই 4 2 1 দিয়ে গুণ। কি দিয়ে গুণ? 4 2 1 দিয়ে গুণ। কি বসাবে এখানে? 4 2 1 4 2 1 4 2 1 4 2 1 4 2 1 গুণ করে গুণফলটা বসা শুধু। গুণ করে দেখ, 4 কে 1 দিয়ে গুণ করলে 4, 2 কে 1 দিয়ে গুণ করে 2, 1 কে 1 দিয়ে গুণ 7, প্রথম থেকে 7 পেলি। 4 কে 1 দিয়ে গুণ করলে 4, 2 1 কে 2, 1 0 0, তাহলে এখানে 6 পেলি। 4 কে 1 দিয়ে গুণ করলে 4, 1 1 কে 1, তাহলে 5 পেলি। 2 আর 2 3 পেলি, আর এখান থেকে 2 পেলি, তাই তো? হয়ে গেল। তিনটে পেয়ার তৈরি করি, পাশে লিখে দিচ্ছি। যখন বাইনারি থেকে অক্টাল করবি কম্বিনেশন অফ 3 তৈরি করতে হবে। যদি 3টে না থাকে কোথাও, তাহলে 0 দিয়ে ফিল আপ করে দিবি। ধর এখানে 3টে করতে গিয়ে দেখলি আর ইয়ে নাই, তাহলে 0 দিয়ে ফিল আপ করে দিবি। ঠিক আছে, দেখাবো। যদি 3টে বা 4টের কম্বিনেশন নিতে গিয়ে যদি 4টে তৈরি হচ্ছে না, দুটো থাকছে, তাহলে বাদ বাকি দুটো দুটো 0 বসবি। দেখাবো এক্সাম্পলে, চাপ নেই। তা যখন বাইনারি থেকে অক্টাল করবি 3টের কম্বিনেশন নিয়ে করবি, দশমিক থেকে বাঁ দিকে 3টে, দশমিক থেকে ডান দিকে 3টে নিয়ে প্রোগ্রেস করবি। তাহলে এটা একটা গেল। তাহলে এতদিন আমি জানতাম যে অক্টাল থেকে বাইনারি করতে গেলে আমার কি করতে হবে। তাহলে অক্টাল থেকে বাইনারি করতে গেলে আমি অক্টাল থেকে ডেসিমাল যাবো, ডেসিমাল থেকে বাইনারি যাবো। কিন্তু আজকে আর দরকার পড়বে না, অক্টাল থেকে ডাইরেক্ট তুই বাইনারি করতে পারবি। কিভাবে করতে পারবি শেখালাম, ঠিক আছে? এবার ধর অক্টাল থেকে বাইনারি হলো, এবার বাইনারি থেকে হেক্সাডেসিমালটা শেখ, বা হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা শেখ। প্রথমে হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা শেখ, ঠিক আছে? কারণ আমি বড় ঘাত থেকে ছোট ঘাতে যাচ্ছি। অক্টাল থেকে বাইনারি গেলাম, 2 কিউব থেকে 2 টু দি পাওয়ার 1 এ গেলাম, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিটা শেখ। 2 টু দি পাওয়ার 4 থেকে 2 টু দি পাওয়ার 1 এ আয়, ঠিক আছে? তারপর তো বাইনারি তো অক্টাল যেমন শিখেছিস তেমন বাইনারি টু হেক্সাডেসিমাল শিখে যাবি, ঠিক আছে? তাহলে প্রথমে এবার নেক্সট যেটা শিখবো হেক্সাডেসিমাল থেকে বাইনারি, ঠিক আছে? হেক্সাডেসিমাল থেকে বাইনারি। নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে হেক্সা ডেসিমেল থেকে বাইনারি। দেখ হেক্সাডেসিমেল থেকে বাইনারি কি করে করবো, হেক্সাডেসিমেল থেকে বাইনারি কি করে করবো দেখ। হেক্সাডেসিমেলের নাম্বার গুলো কিরকম থাকে? এরকম থাকে, A C
7.03 দেখেই বুঝতে পারছিস হেক্সাডেসিমাল আছে। এটা হচ্ছে 16 10 টাকা বোঝায়, এটা হেক্সাডেসিমাল কিসে কনভার্ট করতে বলেছে, বাইনারিতে। তাহলে ভালো করে বোঝ, হেক্সাডেসিমাল মানে 2 টু দি পাওয়ার কত, 2 টু দি পাওয়ার 4। 2 টু দি পাওয়ার 4 মানে কত দিয়ে স্টার্ট হবে, সরি 2 টু দি পাওয়ার 4, হেক্সাডেসিমাল মানে 2 টু দি পাওয়ার 4। তাহলে কটা ঘর যাবো, 2 এর মাথায় 3 ঘর অব্দি যাবো, দেখ মানে টোটাল 4টে নাম্বার পাবো হেক্সাডেসিমাল মানে। দেখ প্রথমটা কি হবে, একটা হবে 2 টু দি পাওয়ার 0, তারপরটা 2 টু দি পাওয়ার 1, একটা হবে 2 টু দি পাওয়ার 0, তারপরটা হবে 2 টু দি পাওয়ার 1, তারপরটা হবে 2 টু দি পাওয়ার 2, আর তারপরটা 2 টু দি পাওয়ার 3। টোটাল 4টে নিলাম হেক্সাডেসিমাল, যেহেতু 4 আছে যেহেতু মাথায়, 4টে ঘর গেলাম। 2 টু দি পাওয়ার 0 মানে কত দাদা, 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত, 2। 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4। 2 টু মানে 8। যেমন এইটার জন্য নাম্বার সেটটা কি ছিল, 4 2 1। এটার জন্য নাম্বার সেটটা কত হয়ে যাবে, 8 4 2 1। তাহলে ভাব এবার, এ মানে কত, এ মানে 10 তো, এ মানে 10 তো। দেখ এ মানে কত, আমি আগের দিন বলেছি, এ মানে হচ্ছে 10, পাশে লিখেও দিলাম। তা 10 কে আমি কি করে পেতে পারি 8 4 2 1 থেকে, বলতো 10 কে আমি কি করে পেতে পারি 8 4 2 1 থেকে, বলে ফেল দেখি। 8+2। এইটা 2 যোগ করে 10 আছে, তাহলে এই 4 আর একটা আছে না, নাই। তাহলে এটা থাকবে, এটা থাকবে, যেটা থাকবে না সেই দুটো 0 0। তাহলে 1 0 1 0 হবে তো, না হবে না। দেখ 8 আর 2 যোগ করলে 10 হয়, তাহলে ওটা থাকছে 8 1 8 আর 2 1 2, 4 0 0 1 0 0। তাহলে 1 0 1 0 হচ্ছে, কি করে হচ্ছে বুঝতে পারলি, মুছে দিলাম। নেক্সট সি, সি বলতে কত, সি বলতে পড়ে এসছিস 12। সি বলতে কত, 12। 12 কি করে আসছে, 8 আর 4 যোগ করে 12 আসছে, তাহলে এই দুটো থাকছে, এই দুটো থাকছে না। 8 আর 4 থাকছে, এই দুটো থাকছে না, তাহলে কত হয়ে যাবে এটা, এটা কত হয়ে যাবে, 1 1 0 0 হয়ে গেল। 7 আছে, 7 কি করে পাস, 4 2 আর 1 যোগ করলে 7 আছে, 8 থাকছে না। তাহলে কত হচ্ছে, কত হচ্ছে, 8 থাকছে না। তাহলে 0 1 1 1 হলো। তারপর আছে দেখ 0 আছে, 0 বলতে ভ্যালুই নাই, তাহলে 0 কি করে হবে, যদি এগুলো সব 0 হয়ে যায়। হ্যাঁ না বল, যদি সবগুলো 0 দিয়ে গুণ হয় তাহলে তো ভ্যালুটা 0 আসে। ভুল বললাম, ঠিকই বললাম, তবে 0 আসে। তাহলে 4টে 0। 3, 3 বলতে কে কে থাকছে, 3 বলতে 2 আর 1 থাকছে। তাহলে এইটা 1 এটা 1, এই দুটো 0 0, ঠিক আছে। তো লিখে দিলাম কত, 0 0 1 1, ঠিক আছে। আর লাস্টলি এ, এ পড়ে থাকছে, এর জন্য কি হয়, এর জন্য এক্ষুনি লিখেছিলিস 1 0 1 0, দেখারই দরকার নেই আর। এই হলো গল্প, এই হলো গল্প হেক্সাডেসিমালের জন্য। তাহলে এবার ভ্যালুটা বসিয়ে দে, কত এলো অ্যান্সারটা, অ্যান্সারটা কি হলো, অ্যান্সারটাকে এক্সটেন্ড করে এখানে লিখে দে। যেটা এলো ভ্যালুটাকে প্রপারলি বসিয়ে দে, পরপর লিখে দে। কি এলো, 1 0 1 0, তারপরটা 1 1 0 0, তারপরটা 0 1 1 1, তারপরটা কি ছিল, দশমিকের পর 0 ছিল, তার জন্য 4টে 0 ছিল, তারপরটা 0 0 1 1 1 1, আর লাস্টেরটা 1 0 1 0। এটা হলো গল্পটা, ঠিক আছে। এবার ঠিক উল্টোটা যদি বলতো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল 4টে কম্বিনেশন নিয়ে করতিস, বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি বলতো 4টি কম্বিনেশন নিয়ে করতিস, কিরকম বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ঠিক আছে। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে বাইনারি ঠিক আছে, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ধর মানে কি দিল, এরকম দিল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, ওইটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে দেখিয়ে দিচ্ছি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, তাহলে কি লিখছিস, কম্বিনেশন অফ 4 হতো এখানে, কম্বিনেশন অফ 4 হতো, গুণ করে করে যেতিস। তাহলে এই সংখ্যাটাকে লিখে নিচ্ছি, দেখ এই সংখ্যাটা কি ছিল, 1 0 1 0 1 1 0 0 0 1 1 1, দশমিক 4টে 0 0 0 1 1, আর একটা ছিল 1 0 1 0। তো প্রথমেই কাজ হবে কি, বাঁ দিকে আর ডান দিকে 4টে 4টে করে পেয়ার তৈরি করা। 4টে কেন, হেক্সাডেসিমালে যাচ্ছিস, বেস কত আছে, 16 আছে, মানে 2 টু দি পাওয়ার 4, 4 মানে পাওয়ার যেহেতু 4, তাহলে 4টে 4টে করে। এই একটা পেয়ার হতো, এই একটা পেয়ার হতো, এই একটা পেয়ার হতো, ডান দিকেও 4টে, এই একটা পেয়ার, এই একটা পেয়ার, এই একটা পেয়ার। তাহলে দেখ কে কে আছে, দেখ এবার করাটা সেই একই জিনিস, 8 4 2 1 দিয়ে গুণ প্রত্যেকটা, এখানে 8 4 2 1 লিখবি, এখানেও 8 4 2 1 লিখবি, এখানেও 8 4 2 1 লিখবি, এখানেও তলায় 8 4 2 1 লিখবি, এখানেও তলায় 8 4 2 1 লিখবি, এর তলাতেও 8 4 2 1 লিখবি, এবার গুণ করে দিবি।
গুণ করে দিবি, সিম্পল কথাই গুণ করে দিবি। তাহলে দেখ এখানে 8 আছে আর 2 আছে, বাদ বাকিটা 0, তাহলে 10, 10 মানে কত? এ। তারপরটা 8 আছে আর 4 আছে মানে 12, 12 মানে কত? সি। তারপরে দেখ 8টা 0, বাদ বাকি 4, 2, 1, 1, 1, 1 আছে, তাহলে 7 হয়ে যাবে। তারপরে দেখ প্রত্যেক কটাই 0 হয়ে গেল। তারপরটা লাস্টের দুটো 1, 1, তাহলে 2 আর 1 3, ঠিক আছে। আর লাস্টলি দেখ 8 আছে আর 2 আছে মানে 10, 10 মানে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে হেক্সাডেসিমাল, ঠিক আছে। তাহলে এইভাবে করবি যখন অক্টাল থেকে। তাহলে দুটো জিনিস শিখলি এখন। কি শিখলি? যে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে। আবার কি শিখলি? হেক্সাডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তুই চাইলে ওই রুটটা নিতে পারতিস, ডেসিমালের রুট নিতে পারতিস। তো যদি এগুলো নিয়ে অত চাপ লাগে, পরীক্ষায় যদি একটা কোশ্চেন আসবে এলে, তাহলে তুই ইজি পদ্ধতিতে একটাই শুধু শিখবি, সমস্ত দিকে ডেসিমাল, ডেসিমাল থেকে বাদ বাকি সবকিছু ডেসিমালের থ্রু দিয়ে করতে পারিস যদি এগুলো চাপ লাগে, ঠিক আছে। সবকিছু ডেসিমালের রেসপেক্ট করতে পারিস। এবার যেমন অক্টাল থেকে বাইনারি শিখলাম, ঠিক আছে। এবার অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমাল করতে পারবো, সেটা শিখবো। আমি কি বললাম? আমি দেখ এখানে অক্টাল থেকে ডাইরেক্ট কিন্তু যেতে পারলাম না, বাইনারি সাহায্য নিলাম, বাইনারি সাহায্য নিলাম। সেই অক্টাল থেকে বাইনারি দিয়ে দিলে ডাইরেক্ট আমি ডেসিমেলে কনভার্ট করবো, হেক্সাডেসিমাল। মানে আমি কি বলতে চাইছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, অক্টাল থেকে ডাইরেক্ট হেক্সাডেসিমাল করবো, ভায়া বাইনারিতে যাবো, ঠিক আছে। আমি এতক্ষণ ডাইরেক্ট কিন্তু হেক্সাডেসিমাল যেতে পারলাম না, অক্টাল থেকে বাইনারি গেলাম, বাইনারি থেকে অক্টাল গেলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারি গেলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল গেলাম। এবার দেখ মাঝখানে যদি বাইনারি ঢোকা আছে, আমি ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারি। কি রকম? ডাইরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমাল করতে পারি ভায়া বাইনারি হয়ে, অক্টাল টু হেক্সাডেসিমাল। কাকে মাঝখানে রাখবো? মাঝখানে বাইনারি ঢুকে আছে অলরেডি। দেখ এতদিন তোরা কার সাহায্য নিচ্ছিলিস? ডেসিমেলের সাহায্য নিচ্ছিলিস আগের দিন অব্দি। আজকে আমি কার সাহায্য নিচ্ছি? বাইনারি সাহায্য নিচ্ছি। দেখ কি করবো, তোরা আমাকে অক্টাল দিয়ে দিচ্ছ 37625, এটা আমার অক্টাল দেওয়া আছে। এবার এটাকে বলছে আমাকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে। আমি কার সাহায্য নেবো? ভায়া বাইনারি, মানে মাঝখানে বাইনারি। মানে ধর আমি আমোদপুর থেকে হাওড়া যাবো, ঠিক আছে, আমোদপুর থেকে আমি শিয়ালদা যাবো, তাহলে আমি ভায়া কাকে রাখি? বর্ধমান রাখি। বর্ধমানের সাহায্য দিয়ে শিয়ালদা যাই, ডাইরেক্ট তো শিয়ালদা বলতে পারবো আমোদপুর থেকে, বর্ধমান হচ্ছে ভায়া। সেখানে ভায়াকে, ভায়া হচ্ছে বাইনারি, বাইনারি সাহায্য নিয়ে। তাহলে অক্টাল থেকে এটা বাইনারি কনভার্ট করা খুব সহজ। 3 বলতে কোনটা? বাইনারিতে কনভার্ট করছি, অক্টালে আছে, তাহলে তিনটে পেয়ার হবে কিন্তু, তিনটে পেয়ার। তা তিনটে পেয়ার হলে কি হয়? 3 এর জন্য কে আছে? 4, 2 আর 1। তাহলে দেখ ভায়া বাইনারি যেহেতু, তাহলে 4, 2 আর 1 এর পেয়ার। তাহলে কত কত যোগ করলে 3 হয়? 2 আর 1 যোগ করলে 3 হয়, তাহলে 4 থাকছে না, তাহলে 0, 1, 1 হয়ে গেল, গল্প শেষ হলো। 7 বলতে 3টেই থাকছে, তাহলে 1, 1, 1। 6 বলতে 4 আর 2 থাকছে, তাহলে 1, 1, 0। 2 বলতে কি? শুধু মাঝখানটা থাকছে, শুধু মাঝখানটা থাকছে, 4 আর 1 থাকছে না, তাহলে 0, 1, 0। 5 বলতে কি? ফার্স্ট থাকছে, লাস্ট থাকছে, মাঝখান থাকছে না, তাহলে 1, 0, 1। তাহলে বুঝতে পারলি অক্টাল থেকে বাইনারিটা কি করে হয়ে গেল? হ্যাঁ না বল? অক্টাল থেকে বাইনারিটা কি করে হয়ে গেল বুঝতে পারলি? ইয়েস অর নো বল? হ্যাঁ না? ইয়েস অর নো? কারো কোনো অসুবিধা বলতে পারিস? হ্যাঁ দাদা বুঝেছি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল মনে আছে? বাইনারি থেকে হেক্সাডেসিমালের জন্য কি করতে হয়? চারটে করে পেয়ার তৈরি করতে হয়। দেখ কিছুক্ষণ আগে শিখেলি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল চারটে করে পেয়ার তৈরি করতে হয়। পেয়ার কর চারটে করে, চারটে করে পেয়ার হবে দাদা, চারটে। তাহলে দেখ 0, 1, 1, 1 এই একটা পেয়ার, ঠিক আছে। এইদিকে 0, 1, 0, 1 এই একটা পেয়ার, ঠিক আছে। তাহলে এখানে 0, 1 আছে, আরো দুটো লাগবে। দুটো কাকে দিবি? কিছু না থাকলে কি করবি চারটে পেয়ার তৈরি করার জন্য? কিছু না থাকলে চারটে পেয়ার করার জন্য কি করবি? 0 অ্যাড করবি। দুটো 0 কম ছিল, দেখ 0, 1 দুটো ডিজিট ছিল, দুটো ডিজিট কম ছিল, তাহলে 0, 0 অ্যাড করে দিলাম। এখানে দেখ, এখানে কোথায় শেষ করেছিস? এই 1 এর তলাতে শেষ করেছিস। তাহলে এখানে দেখ, এখানে দেখ কি হলো, এখানে দেখ কি হলো, ভালো করে দেখ। এই যে এখানে দেখ কত শেষ হয়েছে? 0, 1, 1, 1 এখানে শেষ হয়েছে। তখন এখান থেকে চারটে 1 একটাতে, চারটে 1 একটাতে থাকলো। তারপর দেখ 0 আছে, তারপর 0 আছে। তাহলে এটাকে চারটে পেয়ারে তৈরি করার জন্য কি করবি? এটাকে চারটে পেয়ার তৈরি করাও যা, বাঁ দিকে 0 থাকাও যা, না থাকাও যা, বাঁ দিকে 0 জন্য কিছু করতে হয় না। দেখ একটাই 0 পড়ে আছে, 1 থাকলে করতিস, কিন্তু এখানে 0 আছে, এখানে সেই 0, 0, 0 করাও যা, না করাও তাই। করতে চাইলে করতে পারিস, না চাইলে নাও করতে পারিস, ঠিক আছে। তাহলে এইটা দেখ পেয়ার হয়ে গেল। তো প্রথমটা 0, বাঁ দিকে 0 কোনো ভ্যালু থাকে? দশমিকের বাঁ দিকে 0 কোনো ভ্যালু থাকে? আমি এইটা লিখি 3 যা ভ্যালু, 0, 3 সেম ভ্যালু না আলাদা ভ্যালু? বল। 3.0 যা ভ্যালু, 0, 3.0 সেম ভ্যালু না আলাদা ভ্যালু? বল বল, সেম ভ্যালু না আলাদা ভ্যালু? সেম ভ্যালু। দশমিকের বাঁ দিকে 0 কোনো ভ্যালু থাকে না, তাই এখানে 0 দিয়ে এক্সটেন্ড করবি না করবি তোর ইচ্ছা। দশমিকের বাঁ দিকে 0 ভ্যালু থাকে না, কিন্তু দশমিক ডান দিকে 0 ভ্যালু থাকে। দশমিক ডান দিকে 0 ভ্যালু থাকে মানে এখানে যদি একটা সংখ্যা থেকে যেত তাহলে কি হতো? ঝামেলা হয়ে যেত, ঠিক আছে। তো দশমিকের বাঁ দিকে তুই 0 করবি না করবি তোর ব্যাপার, ঠিক আছে। এবার দেখ
তাহলে এখানে 0 0 0 0, তাহলে 8 4 2 1, এখানে কি এবার কি দিয়ে করবি, চারটে পেয়ার নেওয়ার পর 8 4 2 1 দিয়ে গুণ, তাহলে প্রত্যেকটা 0 0 0, তাহলে এখানে 0ই আসবে, লেখার দরকার নেই। তারপরটা দেখ কি আছে, তারপরটা আছে 1 1 1 1, তাহলে চারটেই আছে, চারটেই 1, তাহলে 8 4 2 1 যোগ করলে কত হয়, 8 4 12, 12 দিয়ে 14, 14 একা 15, 15 কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, 15 কে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, f দিয়ে, হয়ে গেল। তারপরে কি আছে দেখ, তিনটে 1 আছে, তারপরে 0 আছে, তিনটে 1 আছে মানে 8 আছে, 4 আছে, 1 আছে, তারপরে 0 আছে, 8 4 2 12 দিয়ে 14, 14 মানে কত, আর একটা তো 0 হয়ে গেল, 14 মানে কত, ই দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এফ ই হয়ে গেল। তারপর দশমিক আছে, লিখে দিলি 0 1 0 1 0 1 0 1, তলায় তলায় লিখে নিবি, দরকার পড়লে 8 4 2 1 লিখে 0 1 0 1 0 1 0 1, তাহলে 4 এক্সিস্ট করছে আর 1 এক্সিস্ট করছে, তাহলে 4 আর 1 মানে 5, 5 লিখলি। লাস্টলি যেটা হচ্ছে 0 1 0 0 0 1 0 0 মানে 4টা এক্সিস্ট করছে, তাহলে 4, এটা কিসে কনভার্ট হয়ে গেল, এটা আমার কনভার্ট হয়ে গেল হেক্সাডেসিমেলে, এটা আমার কিসে কনভার্ট হয়ে গেল, হেক্সাডেসিমেলে। বোঝা গেল না, বোঝা গেল না? অক্টাল থেকে হেক্সাডেসিমেল গেলাম, কিন্তু কাকে সাহায্য নিয়ে গেলাম, ভাইয়া বাইনারি সাহায্য নিয়ে গেলাম। পারবি তো, না পারবি না তাহলে এবার? বোঝা গেল? এবার যদি উল্টোটা বলতো দাদা, অক্টাল থেকে হেক্সাডেসিমেল করলে, হেক্সাডেসিমেল থেকে অক্টাল যদি বলতো, বুঝতে পারলি না, বুঝতে পারলি না, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হ্যাঁ না বল, বুঝতে পারলি না, বুঝতে পারলি না? হ্যাঁ দাদা বুঝতে যদি উল্টোটা দিত, তোরা চাইলে একটাই করবি, তোদের যদি এগুলো এত কঠিন লাগে তোরা একটাই মনে রাখবি, যেটা আগের দিন শিখেছি। আগের দিন যেটা শিখেছি কি, সব থেকে ডেসিমেল আর ডেসিমেল থেকে সব, সেটা দিয়ে তুই সমস্ত কনভার্সন করে দিতে পারবি। কিন্তু যদি ইন্টারমিডিয়েট করতে হয় তাহলে এগুলো তোকে জানতে হবে, মানে কাজটাকে তাড়াতাড়ি শেষ করতে চাস, পরীক্ষাটা একটা আসবে তো টাইম থাকবে, এবার তুই ডিসাইড করবি তুই কোনটাতে করবি। নেক্সট হচ্ছে হেক্সাডেসিমেল টু অক্টাল, তাহলে এখানেও কার সাহায্য নেবো, হেক্সাডেসিমেল টু অক্টাল নিতে ওই বাইনারি সাহায্য নেবো, ভায়া বাইনারি। ধর ওই সংখ্যাটাকে লিখে দিচ্ছি আবার, দেখ আমাকে দিয়েছিল ধর এফি 0.54, এটা দিয়ে দিয়েছিল, কিছু দিয়েছিল হেক্সাডেসিমেলে, তাহলে এটাকে বাইনারিতে কি করে লিখতে পারি, দেখ এফ ই আছে, ঠিক আছে, এফ ই আছে, তাহলে এফ বলতে কত, এফ বলতে দেখবি 15, 15 বলতে কি চারটে 1, হ্যাঁ না বল, এখানে এটা কি ওইটা ছিল কত, 8 4 2 1, মনে রাখিস। এটা যেমন প্রথমটা যখন করেছিল 8 ছিল, 2 এর মাথায় 3 ছিল, তাই 4 2 1 লিখেছিলিস, এটা হেক্সাডেসিমেল মানে 2 এর মাথায় 4, তাই 8 4 2 1, তাহলে এফ মানে 15, তাহলে 1 1 1 1, চারটেই থাকছে। ই বলতে কত, ই বলতে কত, ই বলতে 14, 14 মানে কি প্রথম তিনটে থাকবে লাস্ট এটা থাকবে না, তাহলে 1 1 1 0 1 1 1 0, 5 5 বলতে 4 আর থাকবে 1 থাকবে, মানে প্রথমটা থার্ডটা 0, তাহলে 0 1, এটা থাকবে, এটা থাকবে না, 0 1, এটা গেল। আর লাস্ট যেটা 4 4 বলতে শুধু এইটাই থাকবে, তাহলে বাদ বাকিগুলো 0, ঠিক আছে, হয়ে গেল। তো এটা কিসে কনভার্ট হয়ে গেল, এটা আমার হয়ে গেল বাইনারিতে কনভার্ট। এবার বাইনারি থেকে তোকে কিসে কনভার্ট করতে হবে, বাইনারি হয়ে গেছে, বাইনারি থেকে কিসে কনভার্ট করতে হবে, এখানে বাইনারি লিখে না, বাইনারি থেকে তোকে কনভার্ট করতে হবে অক্টালে, তাহলে অক্টাল মানে কত, পাওয়ারটা কত, 4 2 1, তিনটের গল্প 4 2 1, তাহলে তিনটে তিনটে করে পেয়ারে ভাগ করতে হবে, কম্বিনেশন অফ 3, মনে আছে নিশ্চয়। তো কম্বিনেশন অফ 3 বলতে এটা একটা কম্বিনেশন, এটার একটা কম্বিনেশন, আর এখানে দেখ দুটো পড়ে থাকছে, তাহলে একটার জন্য একটা 0 নিয়ে নেবো, ঠিক আছে। এখানে কম্বিনেশন দেখ একটা দুটো, এখানে দেখ 0 0, লেখাও যা না লেখাও যা, 0 0 যখন দুটো চলে আসে 3 নম্বরটা লেখাও যা না লেখাও যা, ঠিক আছে। 0 তে 0, তাহলে দেখ 4 প্রথম, তারপর 2 1, প্রথমটা 0, তাহলে 2 আর 1 থাকছে, তাহলে 3 হয়ে গেল এখানে। তারপর দেখ 1 1 1, তিনটেই আছে, 4 2 1 যোগ করলে 7 হয়, লিখে দিলি। তারপরটা 1 1 আছে, তারপরটা 0, 4 আর 2 যোগ করলে 6 হয়, লিখে দিলি। তারপরটা 0 1 0, তাহলে 2 থাকছে, 4 আর 1 থাকছে, তাহলে 2 লিখলি। 1 0 1, 4 আর 1 থাকছে 5, তারপরটা হচ্ছে 0 0 0, তাহলে 0 0 0 যেমন আছে আছে, লেখার দরকার নেই কারণ সবই 0, তাহলে এটা হয়ে গেল অক্টালে কনভার্ট, ঠিক আছে, অক্টালে কনভার্ট হয়ে গেল। তাহলে এই হলো গল্প, এই হলো নাম্বার কনভার্সনের গল্প, বেস কনভার্সনের গল্প, ঠিক আছে। এবার কিছু সাইন আনসাইন নাম্বার এগুলো পড়াবো, নেক্সট দিন পড়াবো, সেগুলো দিতে পারে পরীক্ষাতে, মানে ডিজিটাল ইলেকট্রনিক্সে আসতে পারে, ঠিক আছে। অনেক কিছু করাবো তোদেরকে, সাইন নাম্বার আনসাইন নাম্বার, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তারপর কমপ্লিমেন্টস টু ডেসিমেলে কনভার্ট, ঠিক আছে। অনেক কিছু করবো, রেডিক্স কমপ্লিমেন্ট, তারপর ডিমিনিস রেডিক্স কমপ্লিমেন্ট, অনেক কিছু আছে। তারপর টুস কমপ্লিমেন্ট ইউজ করে সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, এগুলো করাবো, ঠিক আছে। যাই হোক, তার আগে যাওয়ার আগে আজকে কিছু কোয়েশ্চেন দেবো তোদেরকে, যে কোয়েশ্চেন গুলো আমি আর বলবো না কিন্তু অ্যান্সার, নিজেরা আলোচনা করবি গ্রুপে। তোরা দেখি প্র্যাকটিস করছিস কি করছিস আমি জানি না, প্র্যাকটিসটা কিন্তু মেন। কোয়েশ্চেন
এটা করবি, ডাইরেক্ট করবি, কিন্তু বাইনারি সাহায্য নিবি, যার সাহায্য নিবি নিয়ে এটা করবি। 765.325 এটা ধর দিয়েছে অক্টালে, নিয়ে বলেছে হেক্সাডেসিমালে কনভার্ট করতে। বাইনারি সাহায্য নিলে জিনিসটা সোজা হয়ে যায়, আর যদি ডেসিমেলে যাস তাহলে দুটো স্টেপে যেতে হবে, দুটো 4টে স্টেপ করতে হবে। এটা করবি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, আর একটা করবি হেক্সাডেসিমালে দিয়ে দিতে ধর A5CD.E1, এটা ধর হেক্সাডেসিমালে দেওয়া আছে, এটাকে কনভার্ট করবি অক্টালে। ঠিক আছে, এই দুটো হোম টাস্ক থাকলো, এই দুটো কোশ্চেন করবি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমি তোদের আজকে ক্লাসটা এন্ড করলাম, তোদের নাম্বার বেস কনভার্সনটা এখানে শেষ হয়ে গেল। ঠিক আছে, বেস কনভার্সনটা এখানে শেষ হলো। অ্যাকচুয়ালি দেখ, সত্যি কথা বলতে এই যে ইলেকট্রনিক্স, বেসিক্স অফ ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল, এত বড় সিলেবাস, কোনখান থেকে কোশ্চেন করে বলা যায় না। ঠিক আছে, তো 3খানা কোশ্চেন টার্গেট থাকবে, যে 10-এর মধ্যে 3 পাবো, 10-এর মধ্যে যদি 3 পেয়ে যাস অনেক প্রচুর নাম্বার পেয়েছি ভেবে নিবি। ঠিক আছে, প্রচুর বড় সিলেবাস এটা, তো 10 নম্বরের জন্য এত প্রেসার দিবি না, এটার মধ্যে যেটুকু করাবো সেটুকুই রাখবি মাথার মধ্যে। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে যারা ডিপার্টমেন্টে আছিস তারা বেশি করে পড়বি, তাদের কোনো চাপ হবে না, তারা এমনিতেই 3টে পেরে যাবি, তাদের কোনো চাপই নেই। সাবজেক্টটা যদি তারা নাও পড়িস এমনিতেই 3টে পেরে যাবি, এটাই তাদের সুবিধা এক্সট্রা একটা। ঠিক আছে, তো যাই হোক, আজকে ক্লাস এখানে এন্ড হলো। নেক্সট, আচ্ছা ভাই 35 মিনিট কেমন দেখা যাচ্ছে? কটায় ক্লাস স্টার্ট করেছিলাম আমি? 9:45 স্টার্ট করেছিলাম না? 9:45 স্টার্ট করলাম তো, 55 মিনিট দেখানোর কথা, যাই হোক ভুল দেখাচ্ছে টাইমারে। যাই হোক, তোদের নেক্সট কালকে ক্লাস হবে সকাল 7টার সময় ক্লাস হবে। সকাল 7টায় কালকে ওই যে কোয়েশ্চেন প্র্যাকটিস করেছিলাম ভেক্টরে বাদ বাকি কোয়েশ্চেন প্র্যাকটিসটা এন্ড করবো। ঠিক আছে, কোন ব্যাচটাই হবে? যেহেতু ফিজিক্সের ক্লাস হবে 2.0টাই ক্লাস হবে, শিডিউল থাকবে না, ওগুলো শিডিউলে করা থাকবে না, কারণ কোয়েশ্চেন প্র্যাকটিসটা যার যখন তার তখন হবে। যেমন যখনই ভেক্টরটা কমপ্লিট হয়ে যাবে তখন কেমিস্ট্রির ক্লাস নেবো, কেমিস্ট্রির বুধবার যেমন ক্লাস থাকবে, আর কোয়েশ্চেন প্র্যাকটিসে কেমিস্ট্রি কোয়েশ্চেন প্র্যাকটিসটা করাবো। ইউনিট 1টা কেমিস্ট্রি কমপ্লিট হয়ে যাবে, তারপর তো থিওরিতে ঢুকে যাবো। ঠিক আছে, তো চলো তাহলে ক্লাস আজকে এন্ড করলাম এখানে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং লাইভ ক্লাসেস। কালকে দেখা হচ্ছে, কখন দেখা হচ্ছে? কালকে ঠিক সকাল 7টায়। থ্যাংক ইউ। আর যেগুলো হোম টাস্ক দিয়েছিলাম সেগুলো গ্রুপে আলোচনা করবি, তারপরে যদি কেউ না পারিস আমি ভয়েস করে বলে দেবো। ঠিক আছে।